উট মরুভূমির জাহাজ এই নামেই আমরা সবাই তাকে চিনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি উটের পিঠে যে একটা উঁচু অংশ থাকে, এটা কি, কেন থাকে? ভেবে দেখা হয়নি, তাই তো? আচ্ছা চলুন, উটের এই উঁচু অংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় হাম এবং বাংলায় বলা হয় কুজ, এ সম্পর্কে আজ কিছু চমৎকার তথ্য জেনে আসি। উটের এই কুজ আসলে শুধুই যে শারীরিক গঠন তা কিন্তু নয়, বরং এটা আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? সূরা আল গাশিয়া আয়াত 17। যে কোনো বিষয়ে যারা সামান্যতম গবেষণা করে থাকেন তাদের মনে হতে পারে উটের এই কুজের ভিতরে হয়তো পানি জমা থাকে, কিন্তু আসলে তা নয়, বরং এতে চর্বি জমা থাকে, যা শক্তি ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কাজে আসে। বিজ্ঞানীরা এ সম্পর্কে রিসার্চ করে আশ্চর্য ধরনের অনেক তথ্য পেয়েছেন। নাম্বার 1, মরুভূমিতে খাবার বা পানি না পেলেও উট কিন্তু তার কুজের চর্বি ভেঙে শক্তি পায়। এভাবে সে দিনের পর দিন টিকে থাকতে পারে উত্তপ্ত মরুভূমির মাঝে, যেখানে আর 10টা প্রাণী হাল ছেড়ে দেয়। নাম্বার 2, কুজের ফলে পিঠের উপর রোদ সরাসরি পড়ে না, ফলে গরমে তার দেহ অতিরিক্ত উত্তপ্তও হয় না, তাই কুজ এক প্রাকৃতিক ছায়ার মতো কাজ করে। নাম্বার 3, উঁচু কুজের কারণে তার পিঠে ভার বহন সহজ হয়, যেমন জিনিসপত্র হোক বা মানুষ, এবং এর কারণে উটের চলাফেরাতে ব্যালেন্সও ঠিক থাকে। সবশেষে এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সৃষ্টির প্রতিটি জিনিসে রয়েছে হিকমত ও শিক্ষা। বিজ্ঞানও স্বীকার করে উটের শরীর মরুভূমির কঠিনতম পরিবেশের জন্য সর্বোচ্চ উপযোগী, আর তার এই কুজই সেই অদ্ভুত টিকে থাকার রহস্য। উটের পিঠের কুজ শুধু চেহারার বৈশিষ্ট্য নয়, এটা আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি। তাই আমরা তার কুদরতের নিদর্শনগুলো পর্যবেক্ষণ করি, চিন্তা করি এবং রবের দিকে আরও বেশি মন ফেরাই।